জয় শ্রীকৃষ্ণ। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের সবাইকে আবারও একবার মুক্তির পাঠশালাতে স্বাগতম। আজকে তোমাদের ক্লাস তোমরা যারা তৃতীয় শ্রেণীতে পড়ছো তোমাদের জন্য আজকে পঞ্চম স্কুল অর্থাৎ প্রশ্ন বিচিত্রা বইয়ের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের পঞ্চম স্কুলটা আমরা সমাধান করব। তার মধ্যে যা যা কিছু গণিত রয়েছে প্রত্যেকটা জিনিস আমরা খুব সুন্দর করে ডিটেলসে খুব সুন্দর করে শিখব। চলো দেখো, প্রত্যেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখবে। স্কুলের পরীক্ষাতে পুরো নাম্বার পাওয়ার জন্য প্রত্যেকটা গণিত তোমাকে ভালো করে জানতে হবে। চলো কি বলেছে দেখো, প্রথম প্রশ্ন একের পদে কি বলেছে, 4, 5, 6 দিয়ে সবচেয়ে বড় সংখ্যা তৈরি করো। তাহলে কোনো অঙ্ক দিয়ে আমাদেরকে যখন বড় সংখ্যা ছোট সংখ্যা তৈরি করতে বললে আমরা কি করব? বড় সংখ্যা বললে অঙ্কগুলিকে ছোট থেকে বড় সাজিয়ে লিখে দেব, ছোট সংখ্যা বললে অঙ্কগুলিকে ছোট থেকে বড় সাজাবো। তাহলে বড় বললে বড় থেকে ছোট সাজাবো, ছোট বললে ছোট থেকে বড় সাজাবো। তাহলে এইগুলো দিয়ে আমাদের বড়টা করতে বলেছে। তাহলে 6, 5, 4 অর্থাৎ 654 আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। ক্ষয়ের দাগে কার দিয়ে সংখ্যা তৈরি করো। তাহলে এখানে কত আছে? 321। তাহলে এই 110, 1 এইগুলো দিয়ে আমাকে 321 তৈরি করতে হবে। খুব সহজ। তাহলে 300 আছে, কতগুলো 100 লাগবে? 3টা 100 লাগবে। একটা, দুটো, তিনটা। একই সাইজের এইরকম তোমরা গোল করে দেবে, তার ভেতরে এইরকম 100 লিখে দেবে। তাহলে কত হয়ে গেল? 300 হয়ে গেল। এরপরে দেখো 20 লাগবে, 2 10 আছে অর্থাৎ দুটো 10 লাগবে। তাহলে 20-র জন্য আমরা কি দেব? দুটো 10, যেমন যেমন করে এখানে রাখা রয়েছে। তাহলে এটাও 10, এটাও 10, 20 হয়ে গেল। তাহলে 320। আর লাগবে আমাদের কি? একটা কেমন দেখতে? এইরকম, এই যে এখানে দেখানো রয়েছে। তাহলে 320, এটাকে কার দিয়ে আমরা দেখালাম? এটা হচ্ছে 300, এটা হচ্ছে 20, এটা হচ্ছে 1, 321 আমাদের হয়ে গেল। চল গয়টাকে কথায় লিখতে বলেছে কত? 571। তাহলে আমরা সুন্দর করে লিখবো, শতকের ঘরে কত রয়েছে? 5। তারপরে ঠিক লিখবো শতক। তারপরে আমাদের কত রয়েছে? 71 রয়েছে। 571। এরপরে ঘয়ের দাগে ঠিকের উল্টোটা অঙ্কে লিখতে বলেছে 200। তাহলে শতকের ঘরে আমরা কত লিখবো? 2 আর 43, 4। এটা আমাদের হয়ে গেল। তাহলে গয়ের দাগের উত্তর 571, 243 কে আমরা এগুলো লিখলাম 2, 4, 3। চলো পরবর্তী কি বলেছে, সংখ্যা দিয়ে পুঁতি বসাতে বলেছে। তাহলে যেখানে যতগুলো করে অঙ্ক রয়েছে সেখানে ততগুলো করে আমরা গোল দিয়ে দেবো। তাহলে এখানে কত বলেছে? 5 রয়েছে, 5টা গোল দাও। 1, 2, 3, 4, 5 হয়েছে। চলো এরপরে 6 আছে, 6টা। 1, 2, 3, 4, 5, 6 এরকম করে 6টা গোল দিয়ে দেবে। এরপর একই রকম ভাবে 7টা গোল, 1, 2, 3, 4, 5, 6, 7। তাহলে যেখানে যতগুলো করে অঙ্ক রয়েছে সেখানে আমরা কি করব? ততগুলো আমরা গোল দিয়ে দেবো, দিলেই আমাদের হয়ে যাবে, আর কিছু। চলো ছয়ের দাগে পরবর্তী সংখ্যাগুলি হবে। তাহলে দেখো 50-এর থেকে কত হয়েছে? 45। কত কমেছে? 5 কমেছে। আবার দেখো 45 থেকে 40, 5 কমেছে। তাহলে আবার 5 কমাবো, আবার 5 কমাবো, আবার 5 কমাবো। তাহলে আমাদের কত হয়ে যাবে? এটাতে বসবে 35, এটাতে 30, ওটাতে 25, পরপর 5 5 করে কমছে। আগের ও পরের সংখ্যা লেখো। তাহলে 780-র আগের সংখ্যা আমাদের কত হয়ে যাবে? 779। এর পরের সংখ্যা আমাদের কত হয়ে যাবে? 781। আগের সংখ্যা 779, পরের সংখ্যা 781। বোরখাজতে কি আছে দেখো, এই চিহ্ন দুটো ব্যবহার করতে হবে। তাহলে এই চিহ্ন দুটো আমরা কি জানি? যে সংখ্যাটা বড় হাঁটা সেটার দিকে থাকে। তাহলে 235 বড় না 435 বড়? আমরা জানি 435, তাই আমরা হাঁটা ওই দিকে দিয়ে দেব। পরবর্তীতে সঠিক উত্তরটিতে টিক চিহ্ন বসাও। 432, 432, এটাতে রয়েছে 20, এটাতে 32, এটাতে 12, এটাতে 2। তাহলে 432 কোনটাতে রয়েছে? দ্বিতীয় অপশানে রয়েছে, সেটাতে টিক চিহ্ন দিতে বলেছে। বিয়োগ করতে বলেছে 63 থেকে 14, একদম ছোট ছোট বিয়োগ বলা রয়েছে। 63 থেকে 14 বাদ দেব। 13 থেকে 4 বাদ দিলে আমাদের 9, 5 থেকে 1 বাদ দিলে আমাদের 4। প্রত্যেকটা জিনিসই তোমরা পারবে। যে কোনো জিনিস অঙ্ক প্রত্যেকটা সঠিক করার পূর্বে প্রথম স্টেপ হচ্ছে তোমাকে সঠিক করতে হবে। তারপরে মাথা ঠান্ডা রেখে কিটা চেয়েছে সেটা তোমাকে উপলব্ধি করতে হবে, দেখতে হবে। তাহলে সুন্দর করে প্রথমে অঙ্কটাকে সঠিক নির্ভুল ভাবে পড়বো, দেখবো তার মধ্যে কিটা জানতে চেয়েছে, তার জন্য কি কি দেয়া রয়েছে, দিয়ে সেইভাবে আমরা করবো। তাহলে এই অঙ্কের সঠিক উত্তর আমাদের চলে এলো 49।
চলো পরবর্তী 2 দাগ। 5, 8, 7 অর্থাৎ 587 সংখ্যাটির একক, দশক ও শতকের ঘরের প্রকৃত মান ও স্থানীয় মান দুটোই লিখতে বলেছে। তাহলে এটা হচ্ছে এককের ঘর। এককের ঘরে কত আছে? 7। আমি এখানে নিচে দেখাচ্ছি। তাহলে এককের ঘরের প্রকৃত মান কত হয়ে যাবে? প্রকৃত মান আমাদের হয়ে যাবে 7। এককের ঘরের স্থানীয় মান কত হয়ে যাবে? স্থানীয় মান আমাদের হয়ে যাবে 7। কারণ তোমাদেরকে শেখানো রয়েছে যে এককের ঘরের প্রকৃত মান এবং স্থানীয় মান একই হয়, কোনো আলাদা হয় না। এককের ঘর হয়ে গেল। এরপরে ঠিক তার নিচে লিখবে দশকের, আমি এখানে না লিখে এইরকম দিয়ে দিলাম, দশকের ঘরের প্রকৃত মান। তাহলে প্রকৃত মান আমরা কি জানি? 8। প্রকৃত মান বলতে ওই অঙ্কটাই। দশকের ঘরে কত? 8, 8 এর প্রকৃত মান 8। শতকের ঘরে কত আছে? 5, 5 এর প্রকৃত মান 5। এবারে আমরা লিখবো দশকের ঘরের স্থানীয় মান। দশকের ঘরের স্থানীয় মান, তাহলে স্থানীয় মান কত হয়ে যাবে গো? 80। স্থানীয় মান আমরা কি শিখেছি? যেই অঙ্কের স্থানীয় মান বের করতে বলবে সেই অঙ্কটিকে লিখবো, তার ডান দিকে যতগুলো অঙ্ক আছে ততগুলো শূন্য দেব। একক হয়ে গেল, দশক হয়ে গেল। একই রকম ভাবে আমি আর লিখছি না। শতকের ঘরের প্রকৃত মান আমাদের কত হয়ে যাবে? প্রকৃত মান আমাদের হয়ে যাবে 5, আর স্থানীয় মান আমাদের কত হয়ে যাবে? 500। তাহলে একদম জিনিসগুলো সহজ। প্রকৃত মান বললে যেই ঘরেরই বলুক না কেন, প্রকৃত মান বললে সেই অঙ্কটিকে লিখে দেব। স্থানীয় মান বললে ওই অঙ্কটিকে লিখবো এবং অঙ্কের ডান দিকে যতগুলো অঙ্ক রয়েছে ওই অঙ্কটির ডান দিকে, যেমন এখানে 5 এর স্থানীয় মান বললে 5 এর ডান দিকে কতগুলো অঙ্ক আছে? 2টো। তাহলে আমরা কি বসাবো? 2টো শূন্য বসাবো। উত্তর আমাদের হয়ে যাবে 500। চলো চলে আসছি ক্ষয়ের দাগে কি বলা রয়েছে। একটি 3 অঙ্কের, একটি 2 অঙ্কের ও আরেকটি আর 1 অঙ্কের সংখ্যা ওপর নিচে বসিয়ে যোগ করতে বলেছে তোমার ইচ্ছে খুশি মতো। একটা আমি 3 অঙ্কের সংখ্যা লিখে নিলাম, একটা 2 অঙ্কের সংখ্যা লিখে নিলাম, আর একটা 1 অঙ্কের সংখ্যা লিখে নিলাম। তুমি অন্য কিছু লিখতে পারো, কোনো সমস্যা নেই। মোট ওপরে 3 অঙ্ক থাকবে, তারপরে 2টো অঙ্ক থাকবে, তারপরে একটা অঙ্ক যোগ করতে বলেছে। তাহলে এটা যোগ করলে 9, এটা যোগ করলে 8, এটা 149। তাহলে এই সংখ্যাটার, এই অঙ্কটার উত্তর বিভিন্ন জনের বিভিন্ন আসতে পারে, কারণ যে যেমন সংখ্যা ধরবে তার তেমন উত্তর আসবে। আমি এইগুলো ধরেছি তাই আমার 149 এসেছে, কেউ অন্য ধরলে তার অন্য উত্তর আসবে। ঠিক আছে। গয়ের দাগে, স্কুলের রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠানে 112 জন ছাত্রছাত্রী এসেছে। আমাদের শিক্ষক আর শিক্ষিকা মিলে 5 জন এসেছেন, অতিথি এসেছেন 8 জন। রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠানে মোট কতজন? দেখো কতজন ছাত্রছাত্রী? 112 জন ছাত্রছাত্রী। শিক্ষক আর শিক্ষিকা মিলে কতজন? 5 জন। অতিথি কতজন এসছে? 8 জন। তাহলে মোট কত হয়ে গেল? সবগুলোকে আমরা যোগ দিয়ে দেব। তাহলে 112, 5 আর হচ্ছে 8 যোগ দিলে 8 2 10 5 15 5 হাতে 1 125 দিয়ে এইরকম করে ভাষা লিখে দেবে। অতএব রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠানে মোট 125 জন এসেছেন। রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠানে মোট 125 জন এসেছেন, এইরকম করে ভাষা লিখে দিলে তোমার অঙ্ক সম্পূর্ণ। চলো পরবর্তী ঘয়ের দাগে দেখো যোগ রয়েছে। 5 আর 1 যোগ করলে 6, 6 আর 6 যোগ করলে 12, হাতে থাকলো 1, 8 আর 2 10 আর হাতের 1 11 আর 1 হাতে 1 1 1 2 2 4 1 5। গল্প শেষ। এখানে কতর সঙ্গে 3 যোগ করলে 8 হবে? কতর সঙ্গে 3 যোগ করলে 8 হবে? আমরা জানি 5 এর সঙ্গে 3 যোগ করলে 8 হবে। 4 এর সঙ্গে কত গুণ করলে 8 হবে? 4 এর সঙ্গে কত গুণ করলে 8 হবে? 4 এর সঙ্গে 2 গুণ করলে 8 হবে। এই হচ্ছে তাহলে আমাদের পঞ্চম স্কুল। একদমই ছোট্ট ছিল এবং সহজ ছিল। এই জিনিসগুলোই তোমাদের পরীক্ষাতে আসবে, তার জন্যই প্রত্যেকটা ক্লাস খুব সুন্দর করে বিস্তারিতভাবে দেখতে হবে। চলো তাহলে দেখা হচ্ছে পরবর্তী ষষ্ঠ স্কুল নিয়ে পরবর্তীতে তোমাদের সঙ্গে আজকের ক্লাস। তাহলে এখানে শেষ করছি। চলো বাই।